আজকে আমি বানিয়ে দেখাবো পুরুলিয়ার স্পেশাল ভাবড়া ভাজা। তো এই ভাবড়া ভাজাগুলো একটু বড় সাইজেরই হয়, মোটা মোটা। দেখুন এটা কিন্তু অনেকটা জিলিপির মতনই দেখতে, কিন্তু জিলিপি নয়। আবার কটকটির মতনই বড় বড় সাইজের, কিন্তু কটকটি নয়, একটু মোটা সাইজের, একটু বড় বড় সাইজের হবে এই ভাবড়া ভাজাগুলো, একটু অন্যরকম। তো চলুন দেখে নেওয়া যায় কীভাবে বানাচ্ছি। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো পুরুলিয়ার আর কি স্পেশাল ভাবড়া ভাজা। এটা কিন্তু কোনো রকম জিলাপি না বা কটকটি না, একটু অন্যরকম। তো এখানে আমি কিন্তু 2 কাপ পরিমাণ বেসন গুঁড়ো নিয়ে নিচ্ছি। আপনাদের যতটুকু পরিমাণ লাগবে ততটুকুই নিতে পারেন। আর নিচ্ছে স্বাদ মতন নুন, আর নিচ্ছে খাবার সোডা, আর এখানে কিন্তু নিয়েছি সামান্য কটা কালো জিরে আর জোয়ান নিয়েছি। এটাকে কিন্তু একটুখানি আঙুল দিয়ে একটুখানি ডলে ডলে দেবো, তাতে কিন্তু ফ্লেভারটা ভালো আসবে কালো জিরে আর জোয়ানের। এইভাবে একটু ডলে দিতে হবে। ফাইন একটা গন্ধ বেরিয়ে গেছে। এইবার আমি এগুলোকে সবগুলো একসঙ্গে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেল। এবার আমি অল্প জল দিয়ে একটা ব্যাটার করব। অল্প অল্প জল দিয়ে কিন্তু একটা ব্যাটারটা করে নিতে হবে। এটা কিন্তু আর বেশি পাতলা হবে না, ঠিক এরকমই থাকবে। এইবার আমি এটাকে কিন্তু ভালো করে ফ্যাটিয়ে নেব। এ কিন্তু আরও নরম হয়ে যাবে, ব্যাটারটা আরও একটু পাতলা হয়ে যাবে। আমি কিন্তু আর জল দেবো না, কিন্তু এইভাবে কিন্তু ফ্যাটিয়ে নিতে হবে মিনিট 10 ধরে। দেখুন এটা কিন্তু আমার ফেটানো হয়ে গেছে। এইবার এটাকে আরও 10 মিনিট রেস্টে রাখবো। আমি কিন্তু আর কোনো রকম জল ব্যবহার করব না, কিন্তু এটা এরকমই থাকবে। কিন্তু দেখুন ব্যাটারটা এরকমই। এবার আমি এটা রেস্টে রাখবো 10 মিনিটের জন্য। ঢাকা দিয়ে রাখতে হবে। তো বন্ধুরা আমি কিন্তু 10 থেকে 15 মিনিট পরেই ফিরে আসছি। তো এটা ব্যাটারটা কিন্তু ঢাকাই দেওয়া ছিল। এটা কিন্তু সেট হয়ে গেছে বেসনের ব্যাটারটা। দেখুন অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে। তো আমি আবারও 2 মিনিট মতন ফ্যাটিয়ে নেব। ফ্যাটানোর পরে 2 মিনিট ধরে ফ্যাটানো হয়ে গেছে। ফ্যাটানোর পরে দেখুন এখানে আমি কিন্তু একটা প্লাস্টিকের একটা পেপার নিয়েছি। পেপারটা কিন্তু অবশ্যই শক্ত হতে হবে, কোনো ক্যারি পেপার নিলে হবে না। ক্যারি পেপার নিলে কিন্তু ছিঁড়ে যেতে পারে। তো আমি এখানে একটা শক্ত থেকে পেপার নিয়েছি। তো এখানে কিন্তু আমি একটা ছিদ্র করে নিয়েছি মুখের কাছে। ছিদ্রটা কিন্তু অবশ্যই বড় হতে হবে। তো আমি একটু বড় করেই করে নিয়েছি ছিদ্রটা, আমি দেখাচ্ছি। তো যাই হোক, তো এবার আমি এই পেপারটার মধ্যেই কিন্তু আমি ভরে নেবো যে ব্যাটারটা করে রেখেছিলাম। তো দেখুন আমি কিন্তু এই পেপারটার মধ্যে ভরে নিয়েছি। দেখুন কড়াইতে কিন্তু আমি বেশ খানিকটা কিন্তু রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। তো রিফাইন্ড অয়েলে ভাজতে হবে। তো তেলটা কিন্তু মিডিয়াম গরম হয়েছে। আর আমি যে সোয়াবিনের প্যাকেটটা করেছিলাম সেটা কিন্তু একটু অসুবিধা হয়েছিল বলে, চারিদিক থেকে চিড় খেয়ে গেছিলো বলে, ওই জন্য আমি এই পেপারটাতে ভরে নিয়েছি। দেখুন এখানেও কিন্তু আমি একটা ছিদ্র করে নিয়েছি। এইবারে কিন্তু আমি দেবো। এখানে একটু এই যে ছিদ্রটা কিন্তু একটু বড় রাখতে হবে। এটা কিন্তু একবারে ঘুরিয়ে নিয়ে করতে হবে, বন্ধ করলে হবে না হাতের। এটা এইভাবে 2 মিনিট মতন থাকবে। তারপরে হালকা ভাজা হয়ে গেলে আমি আবার উল্টে দেবো। দেখুন এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে আস্তে আস্তে একটু নাড়িয়ে নেব। এবার কিন্তু আমি আবারও উল্টে দেবো এটা। দেখুন আমি কিন্তু আরও একটা দিয়ে দেবো।
তো এইভাবে 2 মিনিট মতন থাকবে। আমি আবারও উল্টে পাল্টে দেবো এগুলো কিন্তু মিডিয়াম আঁচে করতে হবে। দেখুন হালকা করে নাড়াচাড়া করতে হবে, বেশি জোরে নাড়াচাড়া করলে কিন্তু ছাড়িয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, এই ছিল আজকের রেসিপি, পুরুলিয়া স্পেশাল ভাবড়া ভাজা। তো এইভাবে ট্রাই করবেন, এরকমই কিন্তু বড় বড় আর এরকম মোটা মোটা হবে কিন্তু।